এখনো চারপাশে আগুনে পোড়া গন্ধ, চারদিকে শুধুই ধ্বংসযজ্ঞ। এসব দেখে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখেন সেদিনের নির্মম হামলার চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল GHK নিউজ টিভি 24-এ। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিটিভি কার্যালয়ের ভেতর ঢুকে সেই ভাঙচুরের সব কিছু প্রদর্শন করলেন এবং পরিদর্শন করে সে অনেক ক্ষোভ এবং পরিদর্শনের শেষে প্রধানমন্ত্রী কি বলল, বিশেষ করে কান্না করে দিল এবং কান্না করে করে কি কথাগুলো বলল, আপনারা ধৈর্য সহকারে সেগুলো সব শুনবেন। আপনারা কোথাও যাবেন না, দয়া করে এই ভিডিওটা দেখবেন এবং প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন। আর একটা অনুরোধ, আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন। সমস্ত সত্য প্রকাশের লক্ষ্যে আমার এই চ্যানেল GHK নিউজ টিভি 24। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেসব দুষ্কৃতিকারী আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বলেন, এবার অগ্নি সন্ত্রাসে বিএনপি জামায়াত গান পাউডার ব্যবহার করেছে। তাছাড়া লন্ডন থেকে ফোনে প্রবাসীদের উস্কে দেওয়া হয়েছে। কোটা ইস্যুতে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হয়েছে, এমনটাও জানান সরকার প্রধান। বাংলাদেশ টেলিভিশন বিটিভি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বা এপিএ প্রতিষ্ঠান। তাতে 18 জুলাই হামলা চালায় নাশকতাকারীরা। সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় হামলা করে বিটিভির সম্প্রচার অবকাঠামো, যানবাহনে করে অগ্নিসংযোগ। ভবনের ভেতরে বাইরে ব্যাপক ভাঙচুর এবং দাপ্তরিক সম্পদ লুটপাট করে দুষ্কৃতিকারীরা। শুক্রবার ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো চারপাশে আগুনে পোড়া গন্ধ, চারদিকে শুধুই ধ্বংসযজ্ঞ। এসব দেখে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখেন সেদিনের নির্মম হামলার চিত্র। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলায় আবেগতাড়িত প্রধানমন্ত্রী। বলেন, এ যেন 71-এর পাকিস্তানি হানাদারদের তাণ্ডব। আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করব না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দেখছি, দেশটাকে গড়ে তুলব। এদেশের মানুষ বিশ্বে তবে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? যারা সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে দেশবাসীর সহযোগিতা চাইলেন সরকার প্রধান। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গাছে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। কোটা নিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ার পরও তাদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা দিকের জন্য তাদের বেশি একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কি? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। অতীতের মতো এবারও বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবার তারা গান পাউডার ব্যবহার করেছে। তাছাড়া লন্ডন থেকে টেলিফোনে প্রবাসীদের উস্কে দেওয়া হয়েছে। এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোনটা আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা করে কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস। ভবন পরিদর্শন শেষে বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।